এটা হইল কি ইসুপুর গ্রাম পঞ্চায়েতের আমরা যে জায়গায় দাঁড়াই আছি এটা হইল বালিছড়া বাজার কইটারে বালিছড়া বাজারের চৌমুনিতে আমরা এখন দাঁড়াই আছি। এটা ইসুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখির বাজার, বিশেষ করে 5 নম্বর 4 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী জায়গা। সেই জায়গায় যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তার মধ্যে গতদিন আমরা পিডব্লিউডি অফিসে গিয়ে একটা ডেপুটেশনও দিয়েছিলাম রাস্তাটা সংস্কার এবং পাকা নির্মাণ করার জন্য। ওনারা আশ্বাস দিয়েছেন করবেন, জানি না কতটুকু করবেন, তারপরে ওনাদের কাছে আমাদের আশ্বাস দ্রুত কাজ করবে। এবং স্থানীয় পঞ্চায়েতের কাছে আমরা বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এই রাস্তা নিয়ে ওনাদের কোনো হেলদুল আমরা দেখতে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আমরা বারবার নিউজের প্রতিনিধির মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এই বিষয়টাকে সংশ্লিষ্ট দপ্তর যাতে খুব তাড়াতাড়ি কাজ করে আমাদের ওই এলাকার ছাত্রছাত্রী এবং বয়স্ক লোকেরা এবং হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টগত কিছু হলে রোগীকে নিয়ে যাওয়া আসার মতো এই রাস্তার উপস্থিতি নেই। তাই সবার কাছে আমাদের অনুরোধ, প্রত্যেকটা দপ্তরের কাছেই, আপনারা বিশেষ করে এই পিডব্লিউডি দপ্তরের কাছে আমাদের অনুরোধ থাকবে এই রাস্তাটা দ্রুত আমাদের করে দেওয়া যেন এলাকাবাসীর জন্য খুব উপকৃত হয়। এই যে বেয়াল রাস্তাটা কত কিলোমিটার হবে? এটা প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার আছে। এখানে অরবিন্দ দেবের বাড়ি হইতে বালিছড়া এডব্লিউসি সেন্টার পর্যন্ত আমরা এটা দিয়েছিলাম। গত 2021 সালে আমাদের পঞ্চায়েত থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত তখন ছিল, কিন্তু তারপরে দেখা গেল আজকের এই নতুন পঞ্চায়েত জোটের প্রায় 1 বছর হয়ে গিয়েছে অতিক্রম। সেই রাস্তা নিয়ে ওনারা পিডব্লিউডির সাথে কোনো যোগাযোগ করেনি। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে পঞ্চায়েত থেকে আপনাদের কাছে কোনো নতুনভাবে এটা কোনো পরিকল্পনা দেওয়া হয়েছে কিনা। ওনারা বলেন আমাদের কিছু নেই। তার জন্য আমরা এলাকাবাসী গতদিন গিয়ে এখানে ডেপুটেশন দিয়েছি এবং দেখা যাক কি হয়। কোন দপ্তরের কাছে ডেপুটেশন দিয়েছিলেন? আমরা ডেপুটেশন দিয়েছিলাম পিডব্লিউডি ডিপার্টমেন্টের কাছে। তো এই রাস্তার উপর কত পরিবার নির্ভরশীল? এখানে প্রায় এই 3 ওয়ার্ডে মিলিয়ে প্রায় 450-500 পরিবারের উপরে হবে এক্সাক্ট আমার, মানে একমাত্র এই রাস্তা, এই রাস্তাটাই 500 পরিবারের, অন্য কোনো রাস্তা নেই এখানে। তো আপনারা কি চাইতেছেন? আমরা তো চাইতেছি সেই রাস্তাটা যাতে দ্রুত হয়, হলে আমাদের এলাকাবাসীর সুবিধা হবে এবং নিত্য নতুন এখানে দেখতে পাচ্ছি মহেন্দ্র টুকটুক বা এমনি টুকটুক বাইক রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, বৃষ্টির সময় তো যেতেই পারে না এই রাস্তা দিয়ে। অন্যদিকে পাহাড়ের দিকে ঘুরিয়ে যেতে হয়। আমাদের ভিতরভাগের মধ্যে হাই স্কুল এখান থেকে ধরো 50 মিটার দূরেই, হাই স্কুলের ছাত্র যেতে হলে প্রায় কমসে কম পাহাড়ের দিক দিয়ে যেতে হয় বা অন্য মানুষের বাড়ি দিয়ে যেতে হয়, কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না বৃষ্টি হলে। স্থানীয় যে পঞ্চায়েত আপনাদের রয়েছে ইসুপুর গ্রাম পঞ্চায়েতের, এই পঞ্চায়েত কোন দল পরিচালনা করছে? এখন বর্তমানে পঞ্চায়েত জোটের পঞ্চায়েত, ইন্ডিয়া জোট, কংগ্রেস এবং সিপিএম এর পরিচালনায় চলছে। আপনাকে পঞ্চায়েতকে জানিয়েছেন? রাস্তা অনেকবার জানিয়েছি, আমরাও জানিয়েছি। গতদিন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পঞ্চায়েতে ডেপুটেশনও দিয়েছি। এর আগে মানে পৃথকভাবে আমরা এলাকাবাসী পঞ্চায়েতকে বারবার জানিয়েছি, প্রধান মেম্বার ওনাদের কাছে জানিয়েছি, কিন্তু ওনারা তো কোনো কিছু, ওনাদের পক্ষ থেকে পিডব্লিউডিতে গিয়ে যে দপ্তরকে বলবেন যে আমাদের রাস্তার বেহাল অবস্থায়, এমনও ওনাদের উদ্যোগ দেখতে পাচ্ছি না।